একটা দোয়া শিখাই মানে আপনারা এখানে যারা আছে সবাই পারেন, কপাল খারাপ পড়েন না। সহজ একটা দোয়া, এই যে রহমতের 10 দিন পরে কি মাগফিরাতের, তারপরে নাজাতের 10 দিন, এই 3টা ভাগে 3টা দোয়া আছে। আর 3টা দোয়া না পারলে এক দোয়ায় 3টা আদায় হবে। সবাই পারেন, দোয়াটা পড়েন না। এমনি যদি আলাদা পড়েন আলাদা আলাদা, তো রহমতের 10 দিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এটা পারেন না? হাঁটতে চলতে পড়তেই থাকবেন। আবার মাগফিরাতের 10 দিন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো মাগফিরাত। শেষে কি নাজাতের 10 দিন, এটাও পারেন। আল্লাহুম্মা আজিরনি, এটা তো পারেন, পড়বেন। আর এটা যদি না পারেন, সহজ একটা জামে দোয়া হলো কোরআন শরীফের আয়াত, সবাই পারেন। আজকে থেকে চালু করি ইনশাআল্লাহ। আমাকেও আল্লাহ তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। দোয়াটা আম্মাজানদেরকেও বলে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আম্মাজানরা পয়রা যা সওয়াব পাবে, আপনি অটোমেটিক একটা পেতে থাকবেন। দোয়াটা সবাই পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না কেউ? যদি কোন এটাও পারি না, তো কচু গাছের লাগে আপনি রশি লাগান, আপনি এই দুনিয়া থাকার কোনো সার্থকতা নেই। এই দোয়াটাও যদি না পারেননি সবাই, তাহলে বাসায় গিয়ে বলবেন নি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে দুনিয়ার রহমত দাও। মাঝের অংশ অফিল আখিরাতে হাসানা, কিয়ামতের দিন গুনাহ মাফ করাই উঠাও, মাগফিরাত। শেষে নাজাত, ওয়াকিনা আযাবান। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমি বলার পরে যারা পড়বেন, আপনাদের পক্ষ থেকে আমি একটা সওয়াব পাবো না? পাবো না? আবার এই হিংসায় কেউ মরবেন না যে আমার সওয়াব আপনারে দিন কেন। সবাই আমার দোয়াটা, এটা পড়তে উযু লাগবে, হাঁটতে চলতে পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। ঘরে গিয়ে দাওয়াতটা দিবেন নি সবাই? আজকে প্রথম দাওয়াত দিবেন। ঘরে ঢুকেই মা, ছেলে গেলে মা তোমার জন্য একটা দোয়া নিয়েছি, তুমি এই দোয়াটা পড়ো। খোদার কসম, আপনি যতটা মোহাব্বত নিয়ে পড়বেন ততটা বরকত পাবেন।